হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে অড সেমিস্টারে প্রিপারেশন করছো, তারই মধ্যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার, সেই ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং কোর সাবজেক্টের মধ্যে তোমাদের আজকে ডিসকাশন করতে চলেছি আজকের ক্লাসে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের নিউমেরিক্যাল টপিক। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কাছে যে প্রত্যেকদিন যে সাজেস্টিভ টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের কাছে তুলে ধরেছি সামনে তোমাদের সেমিস্টার, আর সেই সেমিস্টারের উপর ডিপেন্ড করে তোমাদের 5টা সাবজেক্টের যে নিউমেরিক্যাল টপিকগুলো রয়েছে সেই নিউমেরিক্যাল টপিকগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কাছে ক্লাস প্রোভাইড করছি। তারই মধ্যে আজকের যে ক্লাসটা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যে সাজেশন প্রোভাইড করেছিলাম সেই সাজেশনগুলো হচ্ছে ডিসি মেশিন ট্রান্সফর্মার মধ্যে তোমাদের আজকে এই যে ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 3, অর্থাৎ ইউনিট নাম্বার 3 তে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে যে নিউমেরিক্যাল টপিকগুলো দিয়েছিলাম ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল 9 থেকে পুরো 14 পর্যন্ত নিউমেরিক্যাল যে ছিল সেই নিউমেরিক্যাল টপিকগুলো তোমাদের কাছে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো লিখেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ সাজেস্টিভ নিউমেরিক্যাল প্রবলেম অন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই পিডিএফ এর সমস্ত নিউমেরিক্যাল গুলো রয়েছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে, আর এই নিউমেরিক্যাল গুলো তোমাদের কাছে আজকের ক্লাসে তোমাদের কিন্তু সলিউশন করে দেবো এবং যতটুকু পারি সবগুলো সলিউশন করার জন্য যে টাইম থেকে সাফিসিয়েন্ট সবগুলোই হবে, যদি না থাকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু অ্যাপ্রোচ কিন্তু এগুলো থাকবে। তার উপর ডিপেন্ড করে তোমাদের সেমিস্টারে শুধুমাত্র কোশ্চেনগুলো ডাটা চেঞ্জ করে দিতে পারে বা তোমাদের অন্যরকম ডাটা দিয়ে কোশ্চেন দিতে পারে। ওকে, কিন্তু সিমিলারিটি তোমাদের দেখতে গেলে এখানে 3 থেকে 4 রকম টাইপের সিঙ্গেল পেজ ট্রান্সফরমারের নিউমেরিক্যাল রয়েছে। সো সম্পূর্ণ আজকের এই ক্লাসের মাধ্যমে এই 7টা 8টা নিউমেরিক্যাল কিন্তু কমপ্লিট হবে। ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে নাও, যাতে করে এই যে নিউমেরিক্যাল টপিকের ক্লাসগুলো ইজি থেকে পুরো মডারেট ভাবে, আর এবং শুধুমাত্র নিউমেরিক্যাল মনে যে নিউমেরিক্যালগুলো সলভ হবে তা না, তার সঙ্গে সঙ্গে আমরা কি করি যে প্রথমত আগে নিউমেরিক্যাল করতে গেলে তার ফর্মুলা কি রয়েছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্রোচ জানবো, তারপরে ডিপেন্ড করে সেই নিউমেরিক্যালগুলো সলভ করবো। ওকে, তো দেরি না করে অবশ্যই ক্লাসটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নাও, আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণটা এই যে নোটসপত্র দেখতে পাচ্ছ সেই পিডিএফটা ডাউনলোড করতে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো এই ক্লাসের শেষে। ওকে, আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে তোমরা। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স সমস্ত সেমিস্টার, 3rd সেম 5th সেমিস্টারের সমস্ত ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, যাতে করে তোমরা ওই সেমিস্টারের যে তোমাদের সাজেশন টাইপের যে পিডিএফ রয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ গুলো সেটা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, এবং আমাদের নিজস্ব একটা অ্যাপস ডেভেলপ করা হচ্ছে, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেটা নিয়ে খুব ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তা নিয়ে টেনশন করতে হবে না। শুধুমাত্র আমার ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, ক্লাসগুলো নিউমেরিক্যালগুলো ভালো করে বোঝো। ওকে, যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই বলবো ইঞ্জিনিয়ার পাঠশালা শুভঙ্কর মন্ডল যে প্লে লিস্ট করা রয়েছে এখানে চলে যাও। অ্যানালগ ডিজিটাল সার্কিট পুরো প্লে লিস্ট ক্লাস রয়েছে, সার্কিট নেটওয়ার্ক রয়েছে, ডিসি মেশিন ট্রান্সফর্মার, আইইজিএস এর ক্লাস রয়েছে এবং তোমাদের পিওয়াইকিউ এমসিকিউ কোশ্চেনগুলো করানো রয়েছে। লাইভ সেকশনে যাবে, লাইভ সেকশনেও কিছু ক্লাস করানো রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে ক্লাসগুলো। আর এই পিডিএফ গুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ফাইল করা রয়েছে তোমাদের নোটস পত্র। ওকে, তো চলো দেরি না করে অবশ্যই শুরু করে দিই আজকে তোমাদের সাজেস্টিভ টাইপ যে নিউমেরিক্যাল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নিউমেরিক্যাল কোশ্চেন করার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে যার যদি কোনো প্রবলেম হয়, কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় এবং তোমরা ফর্মুলা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের কি ডিমান্ড রয়েছে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিও বা নেক্সট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বা কি রিলেটেড তোমাদের বেটার হবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে না বন্ধু বান্ধবের সঙ্গে, আর শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখো, যাতে করে এই সিঙ্গেল পেজ ট্রান্সফরমার থেকে যত নিউমেরিক্যাল আসুক না কেন সমস্ত যাতে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ওকে, তাহলে দেরি করে নেওয়া, তাহলে ক্লাসটা শুরু করে দিই। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা সবচেয়ে ইজি কোশ্চেন দেওয়া আছে, যে তোমাদের ফার্স্ট কোশ্চেন সিঙ্গেল পেজ ট্রান্সফরমার করতে গেলে প্রথমত দেখো আগে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা নো লোড কন্ডিশন আর একটা লোড কন্ডিশন পড়েছিলাম এবং তার উপর ডিপেন্ড করে আমরা ফেজার ডায়াগ্রাম প্লট করেছিলাম, তাই তো। অ্যাট নো লোড, আমরা এখানে যে কোশ্চেনটা বলেছি সেটা নো লোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা আগে পুরো ফেজার ডায়াগ্রামটাকে প্লট করি, মানে আগে মাথার মধ্যে আগে ডিটেলসে তোমাদের ফর্মুলাগুলো কি কি ছিল বা কিভাবে আসছিল সেগুলোকে আগে রিমেম্বার করতে হবে, দেন ইউ হ্যাভ টু ইজিলি সলভ দিস নিউমেরিক্যাল। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাকে বলেছে যে 230 অর্থাৎ 230 ভোল্ট এবং 2300 ভোল্ট একটা ট্রান্সফরমার রয়েছে। এবারে কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন এবং কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি এক্ষুনি বলবো। টেক্স নো লোড কারেন্ট বলেছে কত 5 অ্যাম্পিয়ার অ্যাট 0.25 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ওকে, ফাইন্ড করতে বলেছে কোর লস কারেন্ট অ্যান্ড ম্যাগনেটাইজিং কারেন্ট। এবারে
তোমরা সবাই জানো যে কোর লস কারেন্ট, ম্যাগনেটিজম কারেন্ট কোথা থেকে কি করে বার করায়। দেখো আমরা নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা একটা সার্কিটকে যদি ডিজাইন করি, ঠিক আছে, আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটকে ডিজাইন করি, তাহলে আমরা একটা প্রাইমারি রেসপেক্টে সাপ্লাই সিস্টেমের রেসপেক্টে আমরা একটা কি পেয়েছিলাম, নো লোড ব্রাঞ্চ পেয়েছিলাম, রাইট। সেদিক থেকে দুটো কম্পোনেন্ট পেয়েছিলাম, একটা কোর লস আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং, ম্যাগনেটাইজিং কারেন্ট যাচ্ছিল একটা কি, আর একটা আয়রন লস কারেন্ট যাচ্ছিল, তাই তো। তাহলে আমরা যে কোর লস কম্পোনেন্ট আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট দুটো কম্পোনেন্ট পেয়েছিলাম, সেটা থেকে ডিভাইড হচ্ছিল নো লোড কারেন্ট, ঠিক আছে। দেখো আমি তোমাদের কাছে খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছি যাতে করে তোমাদের সুবিধা হয় ক্যাচ করতে। ধরো এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি। কেন প্রাইমারি সেকেন্ডারি কেন বলে ফেললাম এখনই, এখন তো কিছু বুঝতে পারলাম না প্রাইমারি কোন দিকে সোর্স দিলাম। দেখো যেদিকে সোর্স প্রোভাইড করবো সেদিকে হচ্ছে প্রাইমারি হয়ে যাবে, ঠিক আছে। এটা তো নতুন করে কিছু না, ক্লাসে সবচেয়ে আলোচনা করেছি। তাহলে এদিক থেকে সাপ্লাই সোর্স দিলাম। এবারে সাপ্লাই সোর্স দিয়ে থেকে আমরা নো লোড কন্ডিশন, ঠিক আছে, নো লোড কন্ডিশন। কিন্তু এবার আইডিয়াল কন্ডিশন আমরা নো লোড কন্ডিশন হলে তাহলে আমরা কি লোড প্রোভাইড করছি না। নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি কি হবে নামগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এদিকে সাপ্লাই ভোল্টেজ, বা আমরা এদিকে বলতে পারি, এদিকে কি বলতে পারি, V1 বলতে পারি, রাইট। আর এইটাকে কি বলতে পারি, R1। এদিকে বলতে পারি JX1, রাইট, JX1। আর এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নো লোড কন্ডিশনে আই নট, মানে নো লোড কারেন্ট। দুটো কারেন্ট ভাগ হচ্ছিল, যেহেতু এখানে দেখো রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, একটা রিঅ্যাকট্যান্স প্রপার্টি রয়েছে, তার জন্য কি হচ্ছিল আমাদের এখানে, এখানে হচ্ছে RC, অর্থাৎ কোর লস রেজিস্ট্যান্স, আর হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স ছিল, তাই তো, XM। ওকে, এবারে XM বা JXM হবে এটা, ঠিক আছে, JXM। ওকে, JXM। এবারে দেখো, এবারে আমার এখানে ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে এখানে কি হচ্ছিল, IC ফ্লো করবে, কোর লস কারেন্ট, আর এখানে কি হবে, I মিউ বা IM, ঠিক আছে। এবারে এই যে ডিটেলস, আর এই দুটোকে আমরা কি বলছিলাম, এটাকে ইম্পিডেন্স প্রপার্টি বলছিলাম, Z1, রাইট, Z1। আর এদিক থেকে তোমার বলেছে নো লোড কন্ডিশনে, নো লোড কারেন্ট, মানে এইটা নো লোড কারেন্ট বলেছে তোমাকে 5 অ্যাম্পিয়ার। ভালো করে বুঝবে আমি কোশ্চেনটা কি বলতে চাইছি। 5 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর তোমাকে গিভেন বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমাকে বলেছে তোমাকে কি কি ক্যালকুলেট করতে, এই যে কোর লস কারেন্টটা বেরাচ্ছে আর যে ম্যাগনেটাইজিং কারেন্টটা যাচ্ছে, এই দুটোকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা যদি ফেজার ডায়াগ্রাম প্লট করতে চাই, তাহলে আমরা দেখেছিলাম না, ইন কেস অফ নো লোড কন্ডিশনের ক্ষেত্রে তাহলে আই নট তো জিরো। দেখো এদিক থেকে আই নট ফ্লো করছিল, সেকেন্ডারি কারেন্ট, এটা তো জিরো, কারণ কি কারেন্ট তো ফ্লো করবে না, ওপেন সার্কিট না, ওপেন সার্কিট। কিন্তু এদিক থেকে তো I1 ফ্লো করবে না, I1 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবারে I1 তো কারেন্ট ফ্লো করতে পারে, কারণ কি লুপটার ক্ষেত্রে। এবারে ভালো করে দেখো, আমার কি বলেছিলাম, I নট ইকুয়াল টু জিরো যদি হয়, জিরো অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তো নিশ্চয়ই আমরা I2 বাই I, এই A কারণটা আছে, A মানে কি টার্নস রেশিও ছিল, এটাও তো জিরো। রেফার যদি করি আমরা এটাকে, যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করি, তাহলে আমরা জিরো হবে। তাহলে সেদিক থেকে I1 ইজ ইকুয়াল টু I নট, নো লোড কারেন্ট, এই যে নো লোড কারেন্টটা ফ্লো করছে, প্লাস কি বলতে পারি, I2 নট, I2 বলতে পারি। I2 কেন, কারণটা I2টা এটা রেফার করে নিয়ে আসলাম, ঠিক আছে। সেদিক থেকে আমরা এটাকে বলতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, I নটটা কি, I নটটা হচ্ছে নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট, ঠিক আছে, নো লোড কারেন্ট। এবারে নো লোড কারেন্ট যদি বার করতে হয়, তাহলে আমি একটা ফেজার ডায়াগ্রাম প্লট করেছিলাম, তোমাদের কাছে মনে আছে। দেখো ফেজার ডায়াগ্রামটা একটু প্লট করে দিই তোমাদের কাছে, তাহলে আরো রিমেম্বার হয়ে যায় ফর্মুলাগুলো। দেখো এদিকে কি ছিল, যেদিকে ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করবে সেটা কি, আমরা যে মেন ফ্লাক্সকে ক্রিয়েট করছিল কে, ম্যাগনেটাইজিং কারেন্ট, অবশ্যই তোমরা ভালোভাবে জানো। তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টটাকে ডেভেলপ, মানে মেন ফ্লাক্সকে তৈরি করতে গেলে ম্যাগনেটাইজিং কারেন্টের সহায়তা লাগছিল, এটা বলেছিলাম না, যে মেন ফ্লাক্সকে ক্রিয়েট করতে গেলে কোন কারেন্টের প্রয়োজন হয়, সেটা আমি বলেছিলাম যে ম্যাগনেটাইজিং কারেন্টটা অবশ্যই প্রয়োজন হয়। তাহলে সেদিক থেকে আমার এদিকে কি হবে, E1 হবে, ফেজার ডায়াগ্রামটা মনে আছে নিশ্চয়ই। আর E1 এর রিপ্রেজেন্টের উপর ডিপেন্ড করে ইনডিউস ইএমএফটা কি হবে, E1 আর E2টা একই ফেজে হবে, তাই তো। তাহলে আমার E2 ডেস্ক পেটে তাহলে কি হচ্ছিল, সেদিকে কোর লস কারেন্টটা ফ্লো করছিল, তাহলে আমি রিপ্রেজেন্ট করবো এদিকে কোর লস কারেন্ট। দেখো আমি পুরো ফেজার ডায়াগ্রামটা প্লট করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি হবে, আইসি, আর এদিকে হচ্ছে তোমার কি ছিল, আই মিউ। তাহলে এই দুটোকে প্লট করে আমরা কি পেয়েছিলাম, একটা নো লোড কারেন্ট পেয়েছিলাম না, বলো, ফেজার ডায়াগ্রাম পেয়েছিলাম তো, মাথায় ঢুকছে। দেখো
এই হচ্ছে নো লোড কারেন্ট, সরি। তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে যে কোনো নিউমেরিক্যাল করতে গেলে আমাকে আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ফর্মুলাগুলো কি কি ছিল আর কিভাবে আসলো, ঠিক আছে। একটা হাতে করে করছি তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, তো উই ক্যান আন্ডারস্টুড দ্যাট। ওকে, ফেয়ার সামটা কি হবে, অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে এইটা কি হবে, অবশ্যই আই নট। তাহলে আই নট কে বার করতে গেলে নিশ্চয়ই আমরা একটা ফেজ পাচ্ছি, দেখো ফাই নট পাচ্ছি তো। এবারে এখান থেকে নিশ্চয়ই আমরা দুটো ফর্মুলা বার করেছিলাম, কি কি ফর্মুলা বার করেছিলাম তোমরা ভালোভাবে জানো, যে আই নট ইকুয়াল টু বার করেছিলাম, বা আই নট বার করতে গেলে আমরা বলেছিলাম আই সি, আর একটা বার করেছিলাম আই মিউ। আই মিউ মানে কি, আই মিউ বা আই এম। কোর লস কারেন্টের ফর্মুলা বলেছিলাম আই নট কস ফাই নট, রাইট। কস ফাই কেন নট হচ্ছে, দেখো আই নট মানে কি এইটুকু, ভালো করে দেখার চেষ্টা করো দিকটা, এই যে, তাহলে অ্যাঙ্গেল পাচ্ছি তো, দেখো পাচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি কস ফাই। আর এখান থেকে আমরা যদি পাই তাহলে সাইন ফাইটা কি পাবো, ম্যাগনিটিউডের আই এমটা, দেখো এইটা, এটা রেসপেক্টে। ওকে, বোঝা যাচ্ছে। তার মানে আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম, একটা হচ্ছে তোমার আইসি, আইসি ছিল কি আই নট কস ফাই নট, আর আই মিউটা ছিল আই নট সাইন ফাই নট। ওকে, এবারে নিশ্চয়ই ফর্মুলাটা দিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট নিউমেরিক্যালটা নামাতে পারবে। এই যে ফর্মুলাগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই দুটো ফর্মুলা কিন্তু শেষ না, এরপরে হচ্ছে আই নট এর ফর্মুলা বলেছিলাম, মনে আছে তোমাদের? আই নট এর ফর্মুলা কি হবে তাহলে, আই নট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি হবে, রুট ওভার অফ হবে আই সি স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার। ওকে, এই ফর্মুলাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যদি কস ফাই বার করতে বলে এখান থেকে কস ফাই বার করতে পারবে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে কি বলেছিল, আমি ততক্ষণ তো ডিরাইভ করলাম। হ্যাঁ, নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে নো লোড পাওয়ার ফ্যাক্টর কতটুকু হয়, প্রায় 80 থেকে 85 ডিগ্রি পর্যন্ত দিতে পারি, সেটা নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হয়, এই যে অ্যাঙ্গেলটা 80 থেকে 85 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত হয়, এটা আমি অ্যাঙ্গেলটা বলেছিলাম। আর একটা কথা বলেছিলাম যে নো লোড কন্ডিশনের ক্ষেত্রে ফেয়ার ডায়াগ্রাম প্লট করার সাথে সাথে আমরা বলেছিলাম যে কত পার্সেন্ট নো লোড কন্ডিশনে লসটা হয় সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের পড়ানোর সময় আমি বারবার বলেছিলাম যে কোশ্চেন গুলো অবশ্যই অ্যারাইজ হয়, যে নো লোড পাওয়ার ফ্যাক্টর কস পাই সেটা কত হয়, কোর লস মানে তোমাদেরকে বলেছিলাম 0 থেকে 0.5 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, ঠিক আছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটা থিওরিটিক্যাল ক্লাসেস এসে বলেছে। এবার তোমাকে কোশ্চেনে বলেছে যে একটা ট্রান্সফর্মার রয়েছে 230 বাই, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম এটা 230 ভোল্ট, এদিকটা 230 আর এদিকটা হচ্ছে এটা, ঠিক আছে। এবারে তোমাকে ট্রান্সফর্মার টেকেন দ্য নো লোড কন্ডিশনে 5 অ্যাম্পিয়ার দিয়ে রেখেছে, ওকে 5 অ্যাম্পিয়ার দিয়ে রেখেছে, তাহলে তুমি কি বার করতে হয়েছে, একটা হচ্ছে কোর লস কারেন্ট। কোর লস কারেন্ট মানে কি, কোনটা হবে বার করবে, কোর লস কারেন্ট মানে স্যার এই যে আইসি, আইসিটা বার করতে হবে। তাহলে আইসি বার করতে হলে আই নট ইজ গিভেন, দেখো গিভেন আছে না, এই দেখো নো লোড কারেন্ট, তাহলে নো লোড কারেন্ট কি আই নট ইজ গিভেন 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার এন্ড অলসো 0.5 কি পাওয়ার ফ্যাক্টর দিয়ে আছে, পাওয়ার ফ্যাক্টর দিয়ে আছে দেখো 0.25 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এবারে তোমরা ভালোভাবে জানো যে এখান থেকে বার করতে গেলে আইসিটা কি করে বার করবো, এবার তোমাকে আইসি বার করতে গেলে নিশ্চয় আই নট ইন্টু কস ফাই নট বেরিয়ে যাবে, 5 ইন্টু 0.5 করলে বেরিয়ে যাবে আইসি। তোমাকে কি চেয়েছে, কোর লস, তাহলে কোর লস হলে, কোর লস মানে কি জানি আমরা, পি ডব্লিউ বা পিসি, পিসি দেখো পিসি কোর লস পাওয়ার, আবার এটাকে আমরা লিখতে পারি পি ডব্লিউ, ঠিক আছে, এটাও হতে পারে, দুটোই রাইট। আবার এখানে আমরা পি এম অথবা পি মিউ এটাও লিখতে পারি, এটাও রাইট, মানে ম্যাগনেটাইজিং কারেন্টের ক্ষেত্রে কারেন্ট যখন ফ্লো করছে পাওয়ার ফ্লো করবে, সেদিকে কি হবে, ভোল্টেজ ড্রপ করে পাওয়ার পাবো তো নিশ্চয়ই না, সেদিকে পাওয়ার হয়, লসটা তো হচ্ছে না, সেখানে লস তো বার করতে হবে, সেখানে সেদিক থেকে পি ডব্লিউ বা পিসি বার করতে হবে। তাহলে পিসি মানে কোর লস পাওয়ারটা বার করতে গেলে কি ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা কি জানি, পি ইকুয়াল টু ভিআই হয়, তাহলে এখানে ভি কি ধরবো, যেহেতু নো লোড কন্ডিশন এখানে কোনো ভোল্টেজ, এখানে কিন্তু সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে দিয়েছে দেখো 2300 দিয়ে দিয়েছে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কত ভোল্টেজ দিয়েছে 230, তাহলে ভি ওয়ান, তাহলে আমরা কোনটা ভি ওয়ান হবে, এই যে 230 বাই
2300 ছিল না, 2300 ছিল তো, রাইট? তাহলে এদিক থেকে V1 ধরো অ্যাজুম, আর এটা V2, কারণ কি প্রাইমারি এক্সপেরিয়ে তুমি ধরে নিতে পারো V1, V2 দেখতে সেকেন্ডারি এক্সপেরিয়ে ধরতে পারো, এটা VPও ধরতে পারো, VSও ধরতে পারো, ইউ হ্যাভ টু ওন চয়েস। তাহলে V1 ইন্টু পাওয়ারের ফর্মুলা কি ছিল, P ইজ ইকুয়াল টু VI হয়, তাহলে VI ইন্টু অবশ্যই প্রাইমারি এক্সপেরিয়ে হচ্ছে কি IW বা IC, IW বা IC, যেহেতু পাওয়ারের এক্সপেরিয়ে বলি, দেখো তুমি W দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, কিছু কিছু বইয়ে W দিয়ে আছে আর কিছু কিছু সিও দিয়ে আছে, যে কোনো একটা চুজ করে নেবে। তাহলে আমাকে এখান থেকে যদি বার করাতে হয়, V1টা গিভেন 230 গিভেন, তাই তো? এবার আইসিটা কত বেরিয়েছে, দেখো আইসি তোমাকে বার করাতে হবে, এখান থেকে আইসিটা বার করাতে হবে। তাহলে আইসির ফর্মুলা তুমি জানো, এখান থেকে আইসি ফর্মুলা জানো, তাহলে আইসি ফর্মুলা যদি জানো, তাহলে সেদিক থেকে কি হয়েছে, নো লোড কারেন্ট দেওয়া আছে, তাহলে নো লোড কারেন্ট কত দিয়েছিল 5, তাহলে 5 ইন্টু cos 5 ভ্যালু কত দিয়েছিল 0.25, 0.25, এটা কত আসবে, 5 5 125 যদি ধরি, 5 5 125, তাহলে এটা পয়েন্ট একটা চলে গেলে তাহলে কি হবে 1.25 অ্যাম্পিয়ার, রাইট? এটা তোমার চলে আসলো আইসি, ভালো করে বোঝো, আইসি ফর্মুলা দিয়ে বার করলাম, কারণ কি এখানে নো লোড কারেন্ট দেওয়া আছে কোশ্চেনে 5 অ্যাম্পিয়ার, cos 5 ভ্যালু তোমার দেওয়া আছে 0.25, তাহলে দেন উই হ্যাভ টু ফার্স্ট ক্যালকুলেট দ্য আইসি কোর লস কারেন্ট, আফটার দ্যাট উই হ্যাভ টু পুট ইন দ্য ফর্মুলা পাওয়ার পিসি, তাহলে পিসি মানে কি কোর লস পাওয়ারটা বার করতে বলেছে, তাহলে কোর লস বার করতে বলে কি হচ্ছে, পিসি ইজ ইকুয়াল টু VI দেওয়া আছে 230, আইসিটা বেরিয়ে গেল, আইসি এখান থেকে পুট করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে পাওয়ার, এই যে তোমার কি বলেছে কোর লস বেরিয়ে যাবে, 1 নম্বর বেরিয়ে গেল। ম্যাগনেটাইজিং কারেন্টের ক্ষেত্রে কি করে বার করা হবে, তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টের ক্ষেত্রে আই মিউর আগে প্রথম বার করতে হবে, কারণটা আছে দেখো এই ফর্মুলা কি ছিল, তাহলে এখানে কি হবে V2 ইন্টু আই মিউ, ঠিক আছে? এবার আই মিউ যদি বার করতে হয়, তাহলে V2 তো দেওয়া আছে গিভেন, V2 তো দেওয়া ছিল যে 2300 দেওয়া ছিল না 2300, আর আই মিউটা তো ইজি ভাবে বেরিয়ে যাবে, আই মিউটা কি করে বেরাবে, দেখো এই যেখানে দেওয়া আছে ফর্মুলা আই নট, দেখো আই মিউ ইজ ইকুয়াল টু, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত বেরাচ্ছে, তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারবো। আই মিউ ইজ ইকুয়াল টু কি হবে, আই নট ইজ গিভেন ইনটু সাইন ফাই নট, এবার তুমি বলতে পারো সাইনের ভ্যালু তো দেওয়া নেই, অবশ্যই কস থেকে সাইনতে কনভার্ট করতেই পারো এটা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা বার করে নেবে, এটা খুব ইজি ছিল, আর ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন হলেও 2 নম্বর 3 নম্বর হলেও কোশ্চেন দেবে, এটা সবচেয়ে ইজি কোশ্চেন ছিল। নাও নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নি, চলো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট মতন কোশ্চেন একটা দিয়েছে, দেখো নেক্সট কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো কোশ্চেন নাম্বার তোমাদের যেটা বলেছে কি 2, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখা যাক, চলো। যদি কোশ্চেন গুলো যদি না বুঝতে পারো অবশ্যই বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে অবশ্যই রিপ্লাই করবে, আর অবশ্যই ভিডিওগুলো বা ক্লাসগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যে তোমার সমস্ত বন্ধুরা রয়েছে অনেকে পড়াশোনা করে লাস্ট 1 মাস 2 মাস 1.5 মাস বা 10 দিন 15 দিন পড়াশোনা করে, তাদের জন্য অনেকটু হেল্পফুল হয়ে যাবে এই নিউমেরিক্যাল গুলো, অবশ্যই শেয়ার করো, খুব ইজি ভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা বলেছে 2 নম্বর কোশ্চেন, দেখো a 14 kVA single phase transformer has 400 turns on the primary side, আচ্ছা, and 100 turns of the secondary side, the primary connected voltage হচ্ছে 2000 ভোল্ট, ফ্রিকোয়েন্সি বলছে 50 হার্টজ, ডিটারমাইন the secondary voltage, সবচেয়ে সহজ কোশ্চেন, secondary voltage on the open circuit and the current flowing to the two winding on the full load and maximum value of the flux। প্রথমে আগে গিভেন ডাটা তুলে নাও, গিভেন কি কি বলেছে, এরকম দুটো কোশ্চেন হচ্ছে পরপর, আমি একটা করাচ্ছি, বাকিটা তোমরা হোমওয়ার্ক করবে, ওকে? দেখে নাও ফার্স্ট কোশ্চেনে গিভেন কি কি বলেছে দেখে নাও। পাওয়ার বলেছে কত, কেভিএ বলেছে, তোমাকে কেভিএ পাওয়ার বলে দিয়েছে 40 কেভিএ, ঠিক আছে? এবার তোমাকে বলেছে নাম্বার অফ টার্নস বলে দিয়েছে না, N1 বলে দিয়েছে 400 নাম্বার অফ টার্নস, এন্ড N2 ইজ গিভেন 100। প্রথমে নিউমেরিক্যাল করতে গেলে সবসময় নাম্বার, এই যে তোমাদের ডাটাগুলো দিয়েছে না, ডাটাগুলোকে তুলবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারবে না কোনটি কি বার করতে হবে, তখন ফর্মুলাও মাথা আসবে না আর কিছু করতে পারবে না। V1 কি হবে, V1 এখানে দিয়েছে স্যার 2000 ভোল্ট, ওকে 2000 ভোল্ট, ওকে 2000 ভোল্ট দিয়ে দিয়েছে। এবারে সাপ্লাই ফ্রিকোয়েন্সিও দিয়ে দিয়েছে 50 হার্জ দিয়ে দিয়েছে না, ওকে।
তাহলে তোমাকে কি কি ডিটারমাইন করতে বলেছে স্যার? এখানে ডিটারমাইন করতে বলেছে দ্য সেকেন্ডারি ভোল্টেজ অন দ্য ওপেন সার্কিট। ওকে, তাহলে E2 বার কত হবে? E2 অথবা V2 একই জিনিস, ঠিক আছে। E2 বার করাও, সবচেয়ে সহজ E2 বার করানোর প্রসেস। অ্যান্ড 2 নম্বর বলেছে দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য টু ওয়াইন্ডিং অন দ্য ফুল লোড। ফুল লোডের ক্ষেত্রে কারেন্ট বার করতে বলেছে, মানে I1 আর I2 দুটোই বার করতে হবে। I1 আর I2, কারণ কি দুটোই তো দেওয়া নেই, I1 I2 বার করতে হবে। ওকে, নেক্সট কি বলেছে? দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স। আচ্ছা, ফ্লাক্স বার করতে বলেছে, ম্যাক্সিমাম ফ্লাক্স। নাও solve this question. I am explain this question. ঠিক আছে, কি বলেছে এক্সপ্লেন করলাম, যে ডাটাগুলো তুলে দিয়েছি। এবার তোমাকে তুলতে হবে কি নিউমেরিক্যালটা হবে। দেখো ফার্স্ট তোমাকে বার করতে হবে যে E2। তাহলে তোমরা ভালোভাবে জানতে যে নাম্বার অফ টার্নসের রেসপেক্টে তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম। কি বলেছিলাম? ফর্মুলা মনে আছে সবার? বলো, বলে মনে আছে? E1 বাই E2 ইজুকাল টু V1 বাই V2। দেখো এবারে রিমেম্বার হয়ে যাবে। দেখো ফর্মুলা করে নিউমেরিক্যাল করলে তাদের সম্পূর্ণ ইজি হয়, আমি সবসময় এরকম করে করি, N1 বাই N2। তাই তো বলেছিলাম এরকম ফর্মুলা, একটা টার্নস রেশিওর ফর্মুলা। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? নিশ্চয়ই E2 বা V2 বার করতে হবে। তাহলে আমাকে এই দুটোকে নিলেই তো হয়ে যাবে, তাই না? বা এই দুটোকে একই জিনিস, E2 মানেই হচ্ছে V2 আইডিয়াল কন্ডিশনে, ঠিক আছে। ইনডিউস ইএমএফ বা প্রাইমারি ভোল্টেজ একই জিনিস। ওকে, তাহলে নেক্সট, তাহলে চলো আমরা যদি করি বার করাই, তাহলে এখান থেকে ফর্মুলা কি হবে? নাও V2 আর E2 তো একই, এই V2 আর E2 একই, তাহলে সিমিলারলি আমরা তুলতে পারি যে E2 ইজুকাল টু, এখান থেকে বেরাবে কি E2 ইজুকাল টু, ফর্মুলা বার করাও, ফর্মুলা তো ইজি। তাহলে U1 দেওয়া আছে ইনটু, তখন N2 উপরে উঠে যাবে, ঠিক আছে, N2 উপরের দিকে উঠে যাবে আর N1টা নিচে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে নাও ফর্মুলা ইজ পুটিং দ্য ভ্যালু অফ পুটিং হিয়ার। ভ্যালু কি কি আছে? U1 কত? U1 কত দিয়ে আছে এখানে? U1 দেখো 2000 দিয়ে আছে না? আর U1 মানে হচ্ছে V1। ওকে, U1 মানে হচ্ছে তোমার V1। তাহলে U1 ইজুকাল টু V1 যদি হয়, তাহলে আমার কি করতে হবে? এখানে U1 তো, তাহলে 2000 ইন্টু N2 কত দিয়ে আছে গিভেন, দেখো N2 আর N1 দিয়ে আছে, তাহলে 100/400। তাহলে তোমার নাম্বার অফ টার্নসটা বেরিয়ে যাবে এখান থেকে, নাম্বার অফ টার্নস রেশিও 400। তাহলে E2 কত আসলো তোমার? দেখো E2 আসবে তোমার 500 ভোল্ট। 500 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে E2 ইজ গিভেন, তাহলে E1 E2 পেয়ে গেছো, U1 E2 পেয়ে গেছো। এবার I1টা পাবে না, কি করে পাবো স্যার? চলো দেখে নি। এখানে পাওয়ার দেওয়া আছে 2 নম্বর পাওয়ার দেওয়া আছে, পাওয়ার থেকে আমরা কারেন্ট পাবো না। P ইজুকাল টু কি হয়? VI হয় স্যার, এক্সাম। তাহলে P ইজুকাল টু যদি VI হয়, তাহলে এখান থেকে পাবে না P ইজুকাল টু VI। তাহলে এখান থেকে প্রাইমারি কারেন্ট প্রথমে বার করে নাও, তাহলে VI ইজুকাল টু VI ইন্টু II, তাই তো, মানে I1, তাহলে V1 ইন্টু I1 যদি হয়, পাওয়ারটা বার করছি তো, তাহলে এখান থেকে কারেন্ট বার করো, প্রাইমারি কারেন্ট I1। I1 তাহলে কি হবে? অবশ্যই P/V1। তাহলে P ইজ গিভেন, কত কেভিএ ট্রান্সফর্মার বলেছিল? 40 কেভিএ। তাহলে 40 কেভিএ মানে কি 400 ইন্টু, সরি 40 ইন্টু 1000। কেভিএ মানে কি কিলো। দেখো সব কিন্তু সিম্পল ভাবে আসছে, নিউমেরিক্যাল গুলো করতে হয় পরীক্ষায়, ঠিক আছে। এরকম নিউমেরিক্যাল শর্ট শর্ট করে স্টেপ বাই স্টেপ কোথাও পাবে কি আমি জানি না, তবে এখানে শিখে নিতে পারবে, ঠিক আছে। অতএব বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। 40 ইন্টু 1000 বাই ভোল্টেজ কত ছিল V1 এ 2000। দেখো এখান থেকে বেরিয়ে যাবে V1, I1 বেরিয়ে যাবে, প্রাইমারি কারেন্ট 20। তাহলে প্রাইমারি কারেন্ট যদি 20 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, এবারে I2 বার করতে হবে না? টার্নস রেশিওর ফর্মুলা
এখানে দেখো টার্নস রেশিওর সঙ্গে এখানে কি অ্যাড ছিল স্যার, এখানে অ্যাড ছিল I2 বাই I1, ব্যাস সিম্পল। তাহলে I2 বাই I1 যদি হয় স্যার, তাহলে তো এখান থেকে বেরিয়ে যাবে I1 গিভেন, I1 তো পেয়ে গেছি, এখান থেকে I1 তো পেয়ে গেছি, এখানে দেখো I1 পেয়ে গেছি না, I1 যদি পেয়ে যায় তাহলে তো তোমার N1 ইন্টু দিয়ে আছে I2 বেরিয়ে যাবে, সিম্পল স্যার, এক্স্যাক্টলি। তাহলে I2 বার করাও, 3 নম্বর I2। সব স্টেপ বাই স্টেপ যাবো, অর্থাৎ নিউমেরিক্যালে যারা থিওরিগুলো ক্লাসগুলো করনি তারা অবশ্যই নিউমেরিক্যাল থিওরি ক্লাসগুলো করে আসো, ঠিক আছে। এখান থেকে I2 থেকে বার করতে পারবে, দেখবে I2 তোমার আসবে, আমি বলে দিচ্ছি সব ক্যালকুলেট করবে, এগুলো সিম্পল জিনিস, 80 অ্যাম্পিয়ার। এখান থেকে কি করে আসবে সেটা বলে দিলাম। আর আর একটা স্টেপ আছে, এটা কি করে বার করানোর স্টেপ, তুমি যদি বলো I2 বার করাবো স্যার, তাহলে আমার V2 তো দিয়ে আছে, কি V2 এখানে বেরিয়ে গেছিল না, দেখো এখানে দেখো E2 ইজুকাল টু মানে V2, ইয়েস অর নো, হ্যাঁ স্যার। তাহলে E2 ইজুকাল টু যদি V2 হয় স্যার, তাহলে আমরা যেই প্রসেসটা দিয়ে I1 বার করালাম, দেন সেম টু সেম প্রসেস তো আমরা V2 বার করতে পারি, I2 বার করতে পারি, হ্যাঁ একদম সেম প্রসেস হতে পারে, দুটো প্রসেস অ্যাপ্লিকেবল, ঠিক আছে। মানে আমি বলতে চাইলাম তুমি যদি 40 ইন্টু 1000 বাই 500 করতে, সেটাও কিন্তু তোমার আসতো, সেটাও রাইট একটা প্রসেস, দুটো প্রসেস অ্যাপ্রোচটা ঠিক, তোমরা যেটা পাবে সেটা করবে, ওকে, বোঝা গেল কি বললাম। এবারে নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট কি বার কথা বলেছে, I1 I2 বেরিয়ে গেল এখান থেকে, ঠিক আছে, এটাও বেরিয়ে গেল, এটাও বেরিয়ে গেল, ম্যাক্সিমাম ফ্লাক্স বার কথা বলেছে। আচ্ছা ম্যাক্সিমাম ফ্লাক্সটা এবার কি করে বেরাবে আমার, তোমরা সবাই ফর্মুলা জানতে, বলো ম্যাক্সিমাম ফ্লাক্স কি কোথায় ছিল ফর্মুলাটা, স্যার ম্যাক্সিমাম ফর্মুলা পড়িয়েছিলেন তো আপনি, কোথায় পড়েছিলাম, দেখো ইন্ডিউস ইএমএফ জেনারেট করতে গেলে ট্রান্সফরমারে প্রাইমারি ওয়াইন্ডিং এ, তাহলে সেদিক থেকে কি ফর্মুলা বলেছিলাম, U1 ইজ ইকুয়াল টু স্যার বলেছিলেন 4.445 ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু নাম্বার অফ টার্নস, তাই তো, এই ফর্মুলাটা মনে পড়ছে, দেখো যারা ক্লাস করেছো থিওরি ক্লাসগুলো তারা সম্পূর্ণ সব বুঝতে পারবে, তাদের কাছে কোনো অজানা জিনিস কিছু হবে না, ঠিক আছে। N1 এই ফর্মুলাটা সবাই রিমেম্বার আছে তো, এটা হচ্ছে প্রাইমারি রেসপেক্টে, ঠিক আছে, প্রাইমারি রেসপেক্টে, সেকেন্ডের ক্ষেত্রে 2 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম ফ্লাক্স বার করতে পারবে না, এই যে ম্যাক্সিমাম ফ্লাক্স সবই তো গিভেন, ইয়েস অর নো, সবই তো গিভেন, দেখো U1 ইজ গিভেন, রাইট, U1 কত দিয়ে আছে এখানে বেরিয়ে গেছে U1, আর U1 মানে হচ্ছে তোমার কি বলেছিলাম V1, তাহলে U1 কত, U1 স্যার এসেছিল 2000 দেওয়া আছে স্যার, তাহলে 2000 দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে 4.4 কনস্ট্যান্ট, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্জ দিয়ে রেখেছে, N1 দেওয়া রয়েছে, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্সটা অবশ্যই স্যার এখান থেকে বেরিয়ে যাবে, এক্স্যাক্টলি, সহজ কোশ্চেন। তাহলে এই ম্যাক্সিমাম ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি হবে স্যার, তাহলে U1 বাই 4.44 ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইন্টু নাম্বার অফ টার্নস। এবারে এটাকে ক্যালকুলেট করতে আশা করি কারো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে তোমার দেখবে 0.0225 আসবে, আর ইউনিটটা কিন্তু মাথায় রাখতেই হবে, ইউনিট না হলে নাম্বার কেটে নেবে, ঠিক আছে। আর ইউনিট হচ্ছে কি, ফ্লাক্সের তো সবাই ইউনিট জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, এবার ঠিক, তো এই হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনের এই অ্যান্সার, বোঝা গেল। এবারে এই কোশ্চেন গুলো পুরো সেম টু সেম, এই 2 নম্বর কোশ্চেন যেটা করালাম হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটাও দেখতে পাচ্ছ একই কোশ্চেন রয়েছে, একই কোশ্চেন রয়েছে তোমাদের এই 3 নম্বর কোশ্চেনটা, এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম। আর এই পিডিএফটা ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, নাহলে কিন্তু পিডিএফ পাবে না, ঠিক আছে। আর অ্যাপসটা হয়তো তোমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে সাজেশন পাবলিশ করবো আমি, আর তখনই তোমাদের অ্যাপসটা মানে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু স্টাডি মেটেরিয়াল ক্লাস রেকর্ডেড লাইভ সবকিছু দেখতে হবে পরবর্তীকালে সেমিস্টারে, আর এগুলো নোটপত্র সাজেশন সবগুলো পেয়ে যাবে অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। অবশ্যই অ্যাপসে জয়েন করতে ভুল করবে না, ওকে। নাও নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখে নি কি বলছে, আর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার কানেক্টেড এত ভোল্টেজ, আচ্ছা ফ্রিকোয়েন্সি বলেছে এত, নিট ক্রস সেকশন এরিয়া বলেছে, আচ্ছা ক্রস সেকশন এরিয়া দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, নাম্বার অফ টার্নস প্রাইমারি কারেন্ট দিয়ে দিয়েছে, সেকেন্ডারি কারেন্ট দিয়েছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ টার্নস রেশিও, সবথেকে সহজ কোশ্চেন, ইউএফ ইনডিউস সেকেন্ডারি ওয়াইন্ডিং অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স অফ ডেন্সিটি অফ দ্য কোর। চলো একটা কোশ্চেনটা করে দিই, এই কোশ্চেনটা করে দিচ্ছি তাহলে, ঠিক আছে।
দেখো প্রথমে তুলে নাও কি কি বার করতে বলেছে, ভালো করে বুঝে নাও। 1 নম্বর কি বার করতে বলেছে? 1 নম্বর তোমাকে বার করতে বলেছে যে নাম্বার অফ টার্নস রেস, মানে কে অথবা এ বলেছিলাম, ট্রান্সফরমেশন রেশিও, ঠিক। 2 নম্বর বার করতে বলেছে কি? 2 নম্বর বার করতে বলেছে তোমাকে ইএমএফ ইকুয়েশন, ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন E2, ইন্ডিউসড সেকেন্ডারি এক্সপেক্ট E2, ওকে। E2 এর পর বার করতে হবে 3 নম্বর ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। এটা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বলেছে, ডেনসিটি নট ম্যাক্সিমাম ফ্লাক্স বলেনি কিন্তু, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। আর ডেনসিটি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি কি হয়? বি ম্যাক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মনে আছে? সব ম্যাগনেটিক সার্কিটে পড়েছি আমরা। তাহলে এই তিনটে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে গিভেন ডাটার মধ্যে কি কি তুলতে বলেছে তুলে নাও ফটাফট। এক হচ্ছে তোমাকে ভোল্টেজ দিয়েছে সেটা তুলে নেবে, ফ্রিকোয়েন্সি বলেছে তুলে নেবে, ক্রস সেকশন এরিয়া বলে দিয়েছে তুলে নেবে, নাম্বার অফ টার্নস প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে দিয়ে দিয়েছে সেটা তুলে নাও, তুলে নিছো। এবারে কোশ্চেনের পর এবারে 1 নম্বর কোশ্চেন তোমাকে ক্যালকুলেট করতে হবে। টার্নস বার করতে গেলে কে, আশা করি সবার ফর্মুলা মনে আছে। তাহলে নাম্বার অফ টার্নস কত হবে? নাম্বার অফ টার্নস যদি বার করতে হয় তাহলে আমরা ভালোভাবে জানি স্যার, এখান থেকে n1 বাই n2 করে দিন, n1 বাই n2, n2 বাই ওই যে ফর্মুলা বলেছিলাম তাহলে এখানে উল্টে যাবে, n2 বাই n1, ঠিক। তাহলে n2 বাই n1 যদি হয় তাহলে 100 বাই কত হবে? 100 বাই 500। তাহলে নাম্বার অফ টার্নস কত হচ্ছে? 0.2। নাম্বার অফ টার্নস কত আসলো? 0.2 আসলো। এবারে তোমাকে কি করতে হচ্ছে? ইএমএফ ইন্ডিউস অফ সেকেন্ডারি নাম্বার, তাহলে E2 বার করতে হবে 2 নম্বর। তাহলে 2 নম্বর E2 বার করতে গেলে কি ফর্মুলা ছিল বলো? সেম ওই আগের ফর্মুলার মতন স্যার, U1 ইন্টু N2 বাই N1, রাইট। তাহলে ফর্মুলা বসাও। ফর্মুলা E1 কত দেওয়া ছিল? দেখো E1 দিত ছিল 230 ছিল, তো 230 ছিল। কোশ্চেন দেখবে, ডাটা তুলবে, ফর্মুলা মনে রাখবে, অ্যান্সার করবে, ব্যাস হয়ে যাবে। N2 কত দেওয়া ছিল? N2 ছিল স্যার 500। স্যার এখানে তো N2 500, N2 কি 500 ছিল? N2 তোমার ছিল প্রাইমারি বলেছে 500, N2 হচ্ছে 100 আছে, সরি ভুল বলছি আমি, N2 100 আছে, রাইট। N2 100 বাই 500, তাহলে কত আসবে? কত ভোল্ট বেরালো? দেখো তোমার প্রাইমারি ভোল্টেজ ছিল, সেকেন্ডারি ভোল্টেজটা বার করে নিতে পারলাম, 46 ভোল্ট বেরিয়ে গেল, ওকে। 46 ভোল্ট বেরিয়ে গেল। 46 ভোল্টে বেরিয়ে গেলে তাহলে আমার কি হচ্ছে? এবার 2 নম্বর বেরিয়ে গেল, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বার করতে হবে। 3 নম্বর কি বার করতে হবে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ফর্মুলা কি ছিল? সেটা আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি জানি, বি ম্যাক্স ইজ ইকুয়াল টু কতটা ম্যাক্সিমাম ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে পার এরিয়ার উপর, এরিয়া। তাহলে এরিয়া তো দেওয়া ছিল না? দেওয়া ছিল তো, বলো। এবারে এখান থেকে তুমি কি করে বার করাবে এটা? এটা কি করে বার করাবে বলো? 5 ম্যাক্সটা কি করে বার করাবে? এই কিছুক্ষণ আগে আগের একটা কোশ্চেন বার করলাম আমরা, এই 5 ম্যাক্সটা কিছুক্ষণ আগে আমরা বার করলাম, বলো। এই যে 5 ম্যাক্সটা কিছুক্ষণ আগে বার করলাম না, এইদিকে দেখো কোশ্চেনে, এই যে কোশ্চেনটা বার করেছিল, এই যে 5 ম্যাক্স কোথা থেকে বার করেছিলাম? তাহলে এখান থেকে বার করতে হবে নিশ্চয়ই, রাইট। তাহলে সিমিলারলি চলো এখান থেকে বার করাও। তাহলে এখান থেকে যদি বার করতে হয় প্রথমে 5 ম্যাক্সটা বার করে নাও। 5 ম্যাক্স বার করতে গেলে কি করতে হবে? U1 by 4.44 into frequency into number of turns into N1, রাইট, N1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে যাবে অবশ্যই 0.00207 ওয়েভ, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স বেরিয়ে গেল, এটা এখানে পুট করবে, এরিয়াটা বার করে এরিয়াটা বস করে দেবে। চলো করে দিই, তাহলে একটা করে দিচ্ছি এখন, এরপরে নেক্সট হচ্ছে যদি থাকে সিমিলারিটি তোমরা করতে পারবে। তাহলে 0.207, রাইট। দেন আফটার দ্যাট এরিয়াটা কত বলেছিল? এখানে এরিয়া বলেছিল 60 সেন্টিমিটার স্কোয়ার,
ওকে, তাহলে 60 সেন্টিমিটারকে আমরা স্কোয়ার করতে গেলে কি করতে হবে, 60 ইন্টু 10⁻⁻4, ব্যাস ক্যালকুলেট করে পেয়ে যাবে এখান থেকে কতটা। আর সবাই জানো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি, ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার, যে কোনো ইউনিটটাই মেন ইম্পর্টেন্ট। ইউনিট যদি না দাও কোশ্চেন নাম্বার কেটে নেবে, ঠিক আছে। এই তিনটে তোমাকে বার করতে বলেছিল, এই তিনটে কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে দিলাম। এবারে সিমিলারিটি তোমাদের আবার একটা হোমওয়ার্ক থাকবে। এই দুটো যে টাইপ কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, এই যে দুটো টাইপ কোশ্চেন, এখানে যে 5 নম্বর আর 6 নম্বর, এই যে 5 নম্বর আর এই যে 6 নম্বর কোশ্চেনটা আছে, এটা আদার্স টাইপ, এরকমই তোমাদের একটা দেবে আর এরকম টাইপ একটা দেবে। দেখো এই কোশ্চেন আজকে আলোচনা করে রাখছি, এই কোশ্চেনটা পরবর্তীকালে ক্লাসে আমি অবশ্যই একটা আলোচনা করে দেবো এই ক্লাসে। মানে এইরকম কোশ্চেন একটা আলোচনা করে দিলে তোমাদের কি সুবিধা হবে বলতো, এরকম টাইপের একটা কোশ্চেন দেবে। ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট থেকে একটা কোশ্চেন দেবেই দেবে, ঠিক আছে। মানে এটা দুটো কোশ্চেনই আছে, এই দুটো কোশ্চেনের উপর ডিপেন্ড করে ডাটা চেঞ্জ করে দিতে পারে বা হুবাহু দিয়ে দিতেও পারে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনটা আজকে আর করাচ্ছি না, ঠিক আছে, একটা দুটো রকম টাইপের করালাম। তার বাইরে দিয়ে এখন এই টাইপের নিউমেরিক্যালটা করতে চাই, হয়তো তোমাদের মাথার উপরে চলে যেতে পারে, বাট আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এটার একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়ার, ঠিক আছে। যে দেখো এখানে ফলোইং ডাটা সব কিছু বলে দেবে, দেখো ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টের উপর ডিপেন্ড করে সব ডাটা বলে দেবে তোমাকে। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের জন্য, যে ওপেন সার্কিট টেস্ট ডিটারমাইন করতে হবে তোমাদের কি কি বলেছে দেখতে পাচ্ছ ওপেন সার্কিটের ক্ষেত্রে। শর্ট সার্কিটের ক্ষেত্রে সব ডাটা দিয়ে থাকবে, সেখানে তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখতে পাচ্ছ এটা ওপেন সার্কিট আর শর্ট সার্কিট দুটোই রয়েছে, ঠিক আছে। এখানে ওপেন সার্কিট টেস্টের জন্য দেওয়া রয়েছে, এখানে শর্ট সার্কিটের জন্য এটাকেই ক্যালকুলেট করতে হবে, শর্ট সার্কিটের ক্ষেত্রে দেখো দিয়ে আছে, ঠিক আছে। ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের উপর ডিপেন্ড করে নিউমেরিক্যাল পরবর্তীকালে ক্লাস আমরা করব। আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করবো। আর অবশ্যই অবশ্যই বলবো ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো না বন্ধু বান্ধবের সঙ্গে। আর যেখানে যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ডিমান্ড কি আছে তাও জানাবে। আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে বা ক্লাসগুলো ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, টেলিগ্রাম চ্যানেলে আমি ক্লাসে পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করে তোমাদের সেমিস্টার ভালো রকম স্কোর নিয়ে আসতে পারবে, ওকে। আর এখানে প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করো। আর এই যে সাজেশনগুলো দেখতে পাচ্ছ, এই যে সাজেশন, এই সাজেশনগুলো এখন তোমাদেরকে কাউকেই প্রোভাইড করছি না, যতক্ষণ যারা পেড কোর্সে আছে বা অফলাইনে বা অনলাইনে যারা পড়ে আমার কাছে, তাদেরকে আমি শুধুমাত্র প্রোভাইড করেছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে কাউন্ট করবে বা তারা কিভাবে ডাউনলোড করবে, তাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, কি প্রসেস রয়েছে না রয়েছে সেটা নিয়ে খুব ডিটেলস ভিডিও নিয়ে আসবো, একটু টাইম দাও আমাকে। আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে। তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আমি আজকে প্রত্যেকটা ক্লাস তোমাদের ক্লিয়ারেন্স রাখছি, ঠিক আছে। আর এই পিডিএফটা দেখে বাকি যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো তোমরা সলভ করো না বাড়িতে বসে বসে। দেখাবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সামনে পরীক্ষা, ভালো করে প্রিপারেশন করো। থ্যাংক ইউ সো মাচ।